আপনি যদি কৃমির ট্যাবলেট খান তাহলে কোনোদিনও কলিজা কৃমি মরবে না। কলিজা কৃমি যদি থাকে তাহলে আপনার ছাগলের লিভার ফাংশনে সমস্যা হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিকদার এগ্রো। আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব কলিজা কৃমির ইনজেকশনে কি কাজ করে বা এমনি কৃমির ট্যাবলেটে কি কাজ করে। আপনারা অনেকে মনে করেন কলিজা কৃমির ইনজেকশন বা এমনি কৃমির ট্যাবলেট দুইটা একই রকম কাজ করে, কিন্তু না, দুইটা ভিন্ন ভিন্ন কাজ করে। এই ভিডিওতে জানানোর চেষ্টা করব দুইটা কি কি কাজ করে এবং আপনাদের কলিজা কৃমির ইনজেকশন দিয়েও দেখাবো ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলে শিক্ষণীয় ভিডিও আসতেই থাকে, তাই চ্যানেলটি না হারাতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এমনি কৃমি এবং কলিজা কৃমি দুইটা ভিন্ন জিনিস। আপনি যদি কৃমির ট্যাবলেট দেন তাহলে এমনি যে কৃমিগুলো আছে এই কৃমিগুলো মারা যাবে, আর যদি কলিজা কৃমির ট্যাবলেট দেন তাহলে ভিতরে যে কৃমিগুলো আছে সেই কৃমিগুলো মারা যাবে সম্পূর্ণভাবে। আমরা 10 টাকা দামের যে ট্যাবলেটগুলো খাওয়াই থাকি ছাগলকে, সেইগুলো মূলত আমরা ছাগলকে ডাকে আনার জন্য বা হিটে আনার জন্য খাওয়াই থাকি। আপনি যদি ছাগলকে কলিজা কৃমির ইনজেকশন দেন তাহলে ছাগল গঠনমূলকভাবে ভালো থাকে এবং ছাগলের লিভার ফাংশনে কোনো সমস্যা আসে না, ছাগল সুস্থ থাকে এবং ছাগল ভালো খায়। আপনার খামার হোক বা বাড়িতে হোক, যদি একটা থেকে দুইটা ছাগলও থাকে আপনি প্রতি বছর চেষ্টা করবেন কলিজা কৃমির ইনজেকশন দেওয়ার। ছাগলকে এই কৃমির ওষুধটা দিলে ছাগল অসুস্থ কম হবে এবং এই কৃমির ওষুধটা দেওয়ার পরে ছাগলকে ভিটামিন দেবেন এবং একটি ভালো কোম্পানির লিভার টনিক এনে ছাগলকে খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এই কৃমির ইনজেকশনটা দিলে ছাগলের লিভার মূলত একটু দুর্বল হয়ে পড়ে। এই জন্য ভালো কোম্পানির লিভার টনিক এনে খাওয়াবেন ছাগলকে। লিভার টনিকের সাথে যদি আপনি একটা ভিটামিন বা জিঙ্ক এনে খাওয়াতে পারেন তাহলে আরো ভালো কাজ করবে। এখন আসেন এই কৃমির ইনজেকশনটি ছাগলের কোথায় পুশ করবেন এবং কোন সময় ছাগলকে এই ইনজেকশনটি দিলে ছাগল সুস্থ থাকবে এবং এই কৃমির ইনজেকশনটি দিলে ভালো কাজ করবে। এই ইনজেকশনটি পুশ করার নিয়ম হলো ছাগলের যে ঘেটির চামড়া আছে ওই চামড়ার নিচে আপনি দিতে পারবেন এবং অন্য জায়গাও যদি আপনি চান দিতে পারবেন, কিন্তু চামড়ার নিচে, গোছে না। আমার প্রত্যেকটি ছাগলকে 1 সিসি করে ওষুধ দিতেছি, ছোট হোক বা বড় হোক সব ছাগলকে আমি 1 সিসি করে দিতেছি। আপনি ছাগলের বডি ওয়েট হিসেবেও এই কৃমির ইনজেকশনটি দিতে পারেন, না হলে ভালো ডক্টরের কাছে পরামর্শ নিয়ে ইনজেকশনটি দেওয়ার চেষ্টা করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, এই কৃমির ইনজেকশনটি অতি গরমে দেওয়া যাবে না। বেশি গরম পড়লে এই ইনজেকশনটি দেবেন না, তাহলে কিন্তু ছাগল অসুস্থ হয়ে যেতে পারে। এই ইনজেকশনটি সকালে সকালে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সকালে মূলত ঠান্ডা থাকে বেলা ওঠার আগে। এবং ওষুধটি ভালো কোম্পানির দেওয়ার চেষ্টা করবেন, কারণ যত ভালো কোম্পানির দিবেন তত ভালো কাজ করবে। আমার খামারে ছোট বড় 15টি ছাগল আছে। আমি আজ এই 15টি ছাগলকে কৃমির ডোজ কমপ্লিট করতেছি। এরপরে কাল লিভার টনিক দেব এবং একটা ভালো কোম্পানির জিঙ্ক দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকে মনে করেন ছাগল পালনে কোনো খরচ নেই, ছাগল বিনা খরচে পালন করা যায়, কিন্তু এটা ভুল। আপনি যদি ছাগলকে সুস্থ রাখতে চান তাহলে ছাগলের পিছনে খরচ করা লাগবে এবং ছাগলকে তাড়াতাড়ি হিটে আনতে চাইলে ছাগলের পিছনে খরচ করা লাগবে। মূলত ছাগলের পিছনে বেশি খরচ করা লাগে না, ছাগল অল্প খরচেই পালন করা যায়। আর একটা কথা মাথায় রাখবেন, আপনার ছাগল যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে ছাগলকে 100% আপনি পিপিআর রোগের ভ্যাকসিন করবেন, না হলে আপনার ছাগল সুস্থ থাকবে না। পিপিআর রোগ একটি ভয়ঙ্কর রোগ, তাই দয়া করে আপনার ছাগলকে পিপিআর রোগের ভ্যাকসিন দিবেন। গরু এবং ছাগলের যদি আপনি কোনো পরামর্শ নিতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।